গাইস তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখতে পারবা লাস্ট জোনে 3টা প্লেয়ারই অ্যালাইভ, তার মধ্যে আমাদের 2টা টিমমেট রয়েছে। তাহলে আরেকটা এনিমি কোথায়? গাইজ আরেকটা প্লেয়ার রয়েছে মাটির নিচে এবং সে হচ্ছে হ্যাকার। আর সে যে হ্যাকার সেটা আজকের ভিডিওটাতে আমি প্রমাণ করিয়ে দিব। সো গাইজ মাটির নিচে হ্যাকার সেটা বড় কথা নয়, তার থেকেও বড় কথা হচ্ছে টিমমেটকে রিভাইভ দিতে গিয়ে লাস্ট জোনে আমি নিজেই মরে যাই। আর এখন লাস্ট জোনে পেয়েছে আছে বাংলাদেশ টপ 1 ও প্রান্ত দাদা। তাহলে লাস্ট জোনে জোন মিলার পরে জোন পুশ করে বুইয়া আনবে কে? আরে মুঝে চক্কর আনে লাগা। সো গাইজ লাস্ট জোনে মাটির নিচে হ্যাকার, তাছাড়া ফুল ভিডিও না দেখলে মজাই পাবে না। এবং এই ম্যাচে কি কি ঘটনা ঘটলো, কিভাবে আমি মরলাম লাস্ট জোনে, এবং আমি না থাকা সত্ত্বেও হ্যাকারের হাত থেকে বুইয়া কি হয়েছিল নাকি হয়নি, সকল কিছুই জানতে পারবা এই ভিডিওটাতে। তো বেশি প্যাক না করে আজকের ভিডিওটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা? ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটা কোন টপিক নিয়ে। তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখিও। আর ভিডিওটা হচ্ছে যে 3-4 দিন আগের ভিডিও, যখন আমি বাংলাদেশ টপ 1 ও ওবায়দুল ভাই আমরা সবাই যখন একসাথে খেলতাম। আর এখন তো বর্তমানে তোমরা তো জানোই কন্ট্রোভার্সি শুরু হয়ে গেছে। যাক এগুলো নিয়ে কথা বলা বাদ দিলাম, তোমাদেরকে বলে দিলাম আর কি 3-4 দিন আগের ভিডিও। নাহলে তো তোমরা অনেকেই বলবা যে এই টিমে ওবায়দুল ভাই রয়েছে বা আদার্স অনেক 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 কথা বলবা, তো এই জন্য বলে দিলাম। তো এখানে কিন্তু আমরা বরাবর মতো কয়েন কালেক্ট করা শুরু করি। আর আমার কাছে কিন্তু 1200 টোকেন। আর আমরা প্রতিটা যেভাবে কয়েন কালেক্ট করি ওভাবে কিন্তু কয়েন কালেক্ট করতে থাকি এবং ক্যাপটাউন পিক তারপর কিন্তু পচুনিকে চলে আসি কয়েন কালেক্ট করতে করতে। আর এখানে কিন্তু ওবায়দুল ভাই মানে প্রান্তবাদা আর কিন্তু বাংলাদেশ টপ 1 কিন্তু মরে যায়। আর তারপর আমি ডাইরেক্টলি চলে আসি পচুনিকে। আর পচুনিকে আসার পরে পুরো একটা স্কোয়াড আমাকে ধরে। আর এখানে কিন্তু গাড়ি আমার ফাটিয়ে দেয়। তোমরা দেখো এখানে কিন্তু গাড়ি ফাটানোর পরে আমি কিন্তু অনেক বাগা শুরু করি, বাট অনেক ট্রাই করার পরে কিন্তু বাগতে পারি না। তারপর এখানে কিন্তু সবাই আমার সাথে টিম আপ করে, বাট এখানে কিন্তু একজনের টিম আপ করে, আরও কয়েকজনের কিন্তু ইমোট দিচ্ছিল গাইস। তো এখানে কিন্তু তারপর আমি প্রান্তবাদাকে বলে দিই এখানে নামার জন্য, বাট এখানে নামার পরে কি হয়, আমাকে কিন্তু নামার আগে কিন্তু মেরে দেয় গাইস। তো এখানে মারার পরে কিন্তু আমি আবারও রিয়াব পেয়ে যাই। আর এখানে কিন্তু আমাদের তাসিন ভাই কিন্তু আমাদেরকে রিয়াব দিয়ে দিবে। এখানে কিন্তু সবাই পাইটে আছে, দেখো ওবায়দুল ভাই মানে প্রান্তবাদা কিন্তু এখানে নামছে পাইট করার জন্য। এখানে বাংলাদেশ টপ 1 কিন্তু পিকে পাইট আছে, আবার ওইখানে কিন্তু তাসিন ভাই কিন্তু পাইটে আছে। তো তারপর কিছুক্ষণ পরে কিন্তু আমাদের তাসিন ভাই কিন্তু আমাদেরকে রিয়াব দিয়ে দেয়। আর রিয়াব দেওয়ার পরে কিন্তু আমি ডাইরেক্টলি ফ্যাক্টরিতে নেমে যাই। আর এখানে কিন্তু 2000 টোকেন আমাদের তাসিন ভাই কিন্তু আমাদেরকে দিয়ে দেয়। তারপর এখানে কিন্তু একটা জিপ ছিল, তো এই জিপ নিয়ে কিন্তু আমি আবারও কয়েন কালেক্ট করার উদ্দেশ্যে কিন্তু রওনা করি। আর এখানে কিন্তু 40টা প্লেয়ার এখনও অ্যালাইভ। আর এখানে কিন্তু 5 জন শুরু হয়ে গেছে। তো এখানে যেহেতু আমি একবার মরেছি, আর এখানে কিন্তু অনেকগুলো টোকেন কিন্তু অলরেডি খাওয়া শেষ। তারপর কিন্তু এখনও অনেকগুলো টোকেন আছে যে আমি খাই নাই, তো ওগুলো কিন্তু কালেক্ট করার জন্য বের হয়ে পাই। আর এখানে কিন্তু সকল টোকেন আমি খেয়ে ফেলি। তো সকল কয়েন খাওয়ার পরে আমার কাছে হয়ে যায় 5300 টোকেন। আর আমি এখানে কিন্তু প্যাক করে ফেলি। আর প্যাক করে কিন্তু আমি ডাইরেক্টলি সুপার মিডি বের করা শুরু করি। আর এখনও কিন্তু 35টা প্লেয়ার অ্যালাইভ। আর অলরেডি কিন্তু 5 জন শেষ, সেকেন্ড জন শুরু হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের টিমমেট কিন্তু আমাকে কোনো টোকেন দেয় নাই, শুধুমাত্র 2000 টোকেন দিয়েছিল ফার্স্টে দিয়ে তাসিন ভাই। আর এখানে কিন্তু আমি কিন্তু এখন বক্স খেলা শুরু করি। আর বক্স খুলতে খুলতে অনেকগুলো সুপার মেডিকেট পাই এবং অনেকগুলো কিন্তু টোকেনও পাই। তো এই টোকেন সুপার মেডিকেট নিয়ে তারপর আমি আবারও জোনের দিকে রওনা করি। তো জোনে আসতে আসতে দেখি যে 4100 টোকেন আমার কাছে। আর এখানে কিন্তু আমাদের প্রান্ত ভাই কিন্তু শেষ। তো এই জন্য ডাইরেক্টলি আমি এদিকে চলে আসি। আর এদিকে কিন্তু উপরে এনিমি ছিল, তারপর আমি ডাইরেক্টলি বেন্ডিংয়ে যায় তাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু 28টা প্লেয়ার অ্যালাইভ। আর এখানে কিন্তু সেকেন্ড জন কিছুক্ষণ পরে কিন্তু শেষ হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি আসি ডাইরেক্টলি প্রান্ত ভাইকে রিয়াপ দিয়ে দিই। আর এখানে কিন্তু এখনও 29টা প্লেয়ার অ্যালাইভ। আর আমার কাছে কিন্তু 3500 টোকেন আছে। তো এখানে কিন্তু যেহেতু আমাদের তাসিন ভাই কিন্তু এখনও জোনের ভিতরে, তোমাদের দেখতে পাচ্ছ। তো এখানে এই জন্য তাসিন ভাইকে আসি রিয়াপ করার জন্য। এখন তাসিন ভাই কিন্তু জোনের ভিতরে নিয়ে যাবো, কারণ এখানে কিন্তু পুরো একটা স্কোয়াড কিন্তু সামনে এবং তাসিন ভাইকে মারতেছে। তাকে জোনের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি এই জন্য চলে আসি। তো এখানে কিন্তু আমি আসি। আর এখানে আসতে আসতে দেখি আমাদের ওবায়দুল ভাই মানে প্রান্ত ভাই কিন্তু শেষ। তো আমি কিন্তু এই পাশ দিয়ে আসতেছি এবং এই পাশ দিয়ে আসি ডাইরেক্টলি তাসিন ভাইকে নিয়ে যাবো এবং তাসিন ভাইকে কিন্তু জোনের দিকে নিয়ে কিন্তু নামিয়ে দিব। তো নামতে দেখি যে বাংলাদেশ টপ 1 ও ওবায়দুল ভাই মানে প্রান্ত ভাই কিন্তু শেষ। আর আমি কিন্তু এখানে তাসিন ভাইকে নামিয়ে দিই। আর নামিয়ে দেওয়ার পরে কিন্তু আমার গাড়ি এখানে ফাটিয়ে দেয়। আর গাড়ি ফাটানোর পরে ডাইরেক্টলি আমি লঞ্চ প্যাড মেরে ডাইরেক্টলি এদিকে চলে আসি। আর আমার কাছে কিন্তু কোনো গাড়ি নাই, তোমরা দেখতে পাচ্ছ। আমি কিন্তু ডাইরেক্টলি জোনের ভিতরে ঢুকে যাই এবং জোনের ভিতরে ঢুকার আমার কাজই হচ্ছে যে আমি ডাইরেক্টলি প্রান্ত ভাই সবাইকে রিয়াপ দিয়ে দেবো এবং আমি মরে দিলে কোনো ক্ষতি নাই, কারণ যেহেতু আমার কাছে অতটা কিছু নাই, সুপার মেডি বা আদার্স কোনো নরমালি কিছুই নাই। তো এই জন্য আমি এদিকে চলে আসি এবং এদিকে আসি কারণ তো আমি দেখো তোমরা এখানে তাসিন ভাইও কিন্তু শেষ হয়ে যায়। এখানে কিন্তু 23টা প্লেয়ার অ্যালাইভ। তো ডাইরেক্টলি আমি বেন্ডিংয়ে চলে আসি এবং বেন্ডিং আসি কিন্তু সবাইকে রিভাইভ দিয়ে দিই। আর আমার কাছে কিন্তু আছে 1700 টোকেন। তো এই 1700 টোকেনের পরে কিন্তু এখানে একটা বাইক পেয়ে যাই। তো এই বাইকটা নিয়ে কিন্তু আমি আবারও রওনা করি জোনের দিকে। তো জোনের দিকে রওনা করতে করতে দেখি আমাদের প্রান্ত ভাই কিন্তু আবারও শেষ। আর এখানে কিন্তু 22টা প্লেয়ার অ্যালাইভ। আর আমার কাছে কিন্তু 1700 টোকেন। তো এখানে কিন্তু আমার কাছে পর্যাপ্ত পরিমাণ সুপার মেডিকেট নাই, নরমাল মেডিকেটও নাই। তো এই জন্য আমি ডাইরেক্টলি জোন টাচ করে ফেলি এবং জোন টাচ করে আবারও পিকের বেন্ডিংয়ে চলে আসি প্রান্ত ভাইকে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু ডাইরেক্টলি ঢুকে যাই। আর ঢুকার পরে কিন্তু প্রান্ত ভাইকে রিয়াপ দিয়ে দিই। আর রিয়াপ দেওয়ার পরে কিন্তু এখানে অনেকগুলো সুপার মেডিকেট আমি পেয়ে যাই এই লুট বক্সগুলোতে। বাট এখানে আমি সুপার মেডিকেট লুটতে আমি এখানে মারা যাই। আর মরে যাই কীভাবে তোমরা দেখো, আমি কিন্তু এখানে আমার মাথায় আসে না, কিন্তু এটা কিছুক্ষণ পরে কিন্তু লাস্ট জন শুরু হয়ে যাবে। আর আমার হেলথের দিকে দেখো, আমার হেলথ কিন্তু অর্ধেক ছিল গাইস। তো এখানে যখনই জোন মিলে তখনই কিন্তু আমি সুপার মেডিকেট মারা শুরু করি, বাট কোনো কিন্তু লাভ নাই, কারণ আমার হেলথ অর্ধেক ছিল। এই জন্য কিন্তু হেলথ বেশি কাটতেছে। আর হেলথ এতটাই বেশি কাটতেছে যে আমি মরে যাবো কিছুক্ষণের ভিতরে। তোমরা আমার হেলথ দেখো, আমি কিন্তু প্রায় মরতে শেষ। তো কিছুক্ষণের ভিতরে আমি কিন্তু নক হয়ে যাই। তারপর ইঞ্জেকশন
ইঞ্জেকশন ছিল, তো ইঞ্জেকশন দিয়ে উঠি, বাট ইঞ্জেকশন দিয়ে উঠার পরে কিন্তু আবারও নক হয়ে যায়। তো এখানে কিন্তু 13টা প্লেয়ার অ্যালাইভ, আর আমি কিন্তু নিজের ভুলে কিন্তু অনেকগুলো সুপার মেডিকেট নিয়ে এখানে ডাইরেক্টলি মরে যায়। তো মরে যাওয়ার পরে এখানে কিন্তু তাসিন ভাই, ওবায়দুল ভাই মানে প্রান্ত ভাই আর বাংলাদেশ টপান সবাই কিন্তু অ্যালাইভ, আর এখানে কিন্তু 12টা প্লেয়ার এখনো অ্যালাইভ, শুধু মরে গেছি আমি আমাদের টিম থেকে। তো এখানে কিন্তু সবাই কিল করতেছে, এখনো সবাই কিন্তু ফুল সাপোর্টে কিল করতেছে, কারণ যেহেতু আমি মরে গেছি এই জন্য। আর ভিডিওটা কিন্তু 3-4 দিন আগে ওবায়দুল ভাই বা রাত ভাইয়ের কন্ট্রোভার্সি হচ্ছে মাত্র 2-3 দিন, তো এর আগে কিন্তু এই ভিডিওটা, তো তারপর কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এই ভিডিওটাতে এমন কাজ হয়েছে। আর এখানে কিন্তু হ্যাকার যে তোমাদেরকে আমি এটা প্রমাণ করে দিব, এই প্রমাণ করার সময় কিন্তু খুব শীঘ্রই চলে আসে। তো এখানে কিন্তু 4টা প্লেয়ার অলরেডি হয়ে গেছে, আর এখানে কিন্তু বাংলাদেশ টপ ফান, ওবায়দুল ভাই আর সবাই কিন্তু বেঁচে আছে। তো এখানে কিন্তু সবাই মনে করছে যে হয়তো লাস্ট প্লেয়ার কোনো এক চাপে মন লুকে আছে এই জন্য। তো এখানে কিন্তু সবাই কিন্তু ট্রিটমেন্ট প্লাস সকল কিছু কিন্তু নিতেছে গাইস, তোমরা দেখো সকল কিন্তু নিতেছে, বাট এখানে কিন্তু আমরা কেউ এখন পর্যন্ত জানি না যে প্লেয়ারটা কোথায় রয়েছে। তো এখানে সবাই বরাবর মতো কিন্তু সবাই ট্রিটমেন্ট প্লাস নিচ্ছে, সবাই একজনকে ডাউন করতেছে, ডাউন করে উঠেছে। আর এখানে কিন্তু জোন কিন্তু শেক হচ্ছে গাইস, তোমরা দেখো জোন কিন্তু এক পাশ থেকে অপর পাশে যাচ্ছে, বাট এখানে কিন্তু আমরা কেউ জানি না যে প্লেয়ারটা কোথায় রয়েছে। তো যখনই ট্রিটমেন্ট প্লাস শেষ হয়, আর ট্রিটমেন্ট প্লাস শেষ হওয়ার পরে যখন এনিমিকে মারতে যায়, তখনই কিন্তু সবাই দেখে যে এনিমিটা নাই মানে পুরোটা এনিমিটা ব্যানিশ। তো এনিমিটা ব্যানিশ মানে কোথায়? ব্যানিশ মানে মাটির নিচে। আর এই সময় কিন্তু জোন পুশ করে বুয়া করা ইম্পসিবল মানে এই জোনটা মিলার পরে কিছুক্ষণ পরে কিন্তু জোন পুশ করতে হলে তখন কিন্তু করা যায় গাইস গাড়ি। আর এখানে কিন্তু কোনো গাড়ির কিছুই নাই, আর এখানে কিন্তু জোন মিলতেছে এখনও। তো এর আগে যদি জোনেও যায় তাহলে সুপার মেডি মারার আগে কিন্তু জোনের ভিতরে মরে যাবে। তো আমরা ফার্স্ট অল মনে গেছিলাম হয়তো জোন পুষার বা জোনের বাইরে গেছে মারার জন্য, বাট তারপর যখন খুদাখুদি করে আর খুদাখুদি করার পরে দেখতে যে কোনো নাই নাই কোথাও নাই, কোনো সাইডে নাই, কোনো দিকে নাই, সবাই দেখতেছে যে এনিমিটা কই রয়েছে। তো এখানে সবাই সব দিয়ে কিন্তু খুঁজতেছে যে আকাশে বা গাছের নিচে, গাছের উপরে কোনো কিছুতে আটকে আছে কিনা বা কোনোভাবে কিন্তু আছে কিনা। তো এখানে সকল কিছু খুঁজাখুঁজি করতেছে। এখানে কিন্তু প্রান্ত ভাই এখানে আছে, মনে করছে যে এই পাশে লুকিয়ে আছে, বাট কোনো পাশে নাই। তো এখানে কিন্তু তারপরে দেখো এখানে কিন্তু 400 টোকেন অনেকের কাছে টোকেন আছে। তো এখানে কিন্তু আমাকে রিয়াপ দেওয়ার জন্য একটু মাথা আসে যে আমাকে রিয়াপ দিলে হয়তো আমি সুপার মেডি দিয়ে জোন পুশ করে বই আনতে পারবো, হয়তো এটা জোন পুষার। কারণ আপডেটের আগে যখন জোন পুশ করা যায় তখন এরকম একটা সময় হয় যে একটা জোন পুষার বাংলাদেশ টফান যখন ম্যাচে পড়ে তখন মাটির নিচে ঢুকে যায় আমাদেরকে মারার জন্য, তাও 24-25টা সুপার মেডি নিয়ে। তো তখনও কিন্তু আমরা এরকম জোন পুশ করে বই আনছিলাম গাইজ। তো এই আমাদের মনে হয়েছে যে এই ম্যাচে হয়তো এরকম হতে পারে, তো এই জন্য কিন্তু বাংলাদেশ টফানকে কিন্তু টোকেন দিয়ে দেয় যে আমাকে রিয়াপ দেওয়ার জন্য। তো এখানে কিন্তু লঞ্চ প্যাড ফালা দেয়, আর এখানে কিন্তু তোমরা দেখো বাংলাদেশ টফানকে 500 টোকেন, বাট আমাকে রিয়াপ দিতে যাচ্ছে। তো এখানে বাংলাদেশ টফান জানে না যে বাংলাদেশ টফানের কাছে 500 টোকেন আমাকে রিয়াপ দিতে যাচ্ছে, বাট যখনই বেন্ডিং আছে আর বেন্ডিং আছে নক হয়ে যায় যে এখানে টোকেন নাই, রিয়াপ দিতে পারবো না। এখানে বাংলাদেশ টপার মিস্টেক করছে, সেটা বড় কথা না, তার থেকেও বড় কথা হচ্ছে যে তারপর আমাদের তাসিন ভাইকে যায় আমাদেরকে রিয়াপ দেওয়ার জন্য। আর এখানে কিন্তু আমাদের প্রান্ত ভাইয়ের কাছে কিন্তু অনেকগুলো কয়েন ছিল, বাট এখানে প্রান্ত ভাই শুধু 600 টোকেন দেয় রিয়াপ দেওয়ার জন্য। তো এখানে আমার তাসিন ভাই যায় কি করে তাসিন ভাই যায় বাংলাদেশ টপারকে রিয়াপ দিয়ে। তোমরা দেখো এখানে আসি রিয়াপ দেওয়ার কথা আমার, বাট এখানে তাসিন ভাই নক হয়ে যায়, নক হয়ে রিয়াপ দেয় কারকে? বাংলাদেশ টপারকে। खराब हो जाएगा, मैं माँ अम्मा बहन पे आ जाऊंगा, मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। মানে এসব কাহিনী দেখার পরে আমার রিয়াকশন এমনটাই ছিল যে মাথা পুরোটাই গরম হয়ে গেছে। কিরে ভাই, বাংলাদেশ টফান গেছে 5 টোকেন নাই, তারপর তাসিন ভাই গেছে টোকেন ছিল, বাট বাংলাদেশ টফানকে রিয়াপ দিয়ে দিয়েছে। আর এখানে ওবায়দুল ভাই মানে প্রান্ত ভাইয়ের ভুল ছিল, যেখানে প্রান্ত ভাইয়ের কাছে আরও 700 টোকেন ছিল, মানে ফুল টোকেন দিলে হয়তো আমাদের দুজনকে রিয়াপ দিয়ে দিত। তো আমি কিন্তু প্রান্ত ভাইকে বলি যে রিয়াপ দেওয়ার জন্য আমাকে, বাট প্রান্ত ভাই যাবে না, কারণ প্রান্ত ভাইয়ের কাছে অনেকগুলো সুপার মেডিকেট আছে, প্রান্ত ভাই বলে নিজেই পারবে। তো তারপর কিন্তু এখানে দেখো জোনটা কিন্তু প্রায় কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো দেখা যাক গাইস আমরা কিন্তু জোন পুশ করে বই আনতে পারি কিনা। তো এখানে কিন্তু মাটির নিচে যে হ্যাকার, তো এই হ্যাকারের কাজ করবার তোমরা যখনই জোন মিলে তখনই দেখবা গাইস কি করে এই হ্যাকারটা। আমরা ফার্স্ট অল মনে করছি হয়তো সেই জোন পুষার হয়তো জোন পুশ করবে, জোন পুশ করে বই আনবে, বাট লাস্ট জোনে জোন মিলার পরে কি হয় সেটা তোমরা নিজ চোখেই দেখা। তো এখানে কিন্তু আমাদের বাংলাদেশ টফান মাত্রই নামছে, আর বাংলাদেশ টফানে কিন্তু কোনো মেডিকেট বা কোনো কিছুই নাই। আর এখানে কিন্তু জোনটা আস্তে আস্তে মিলতেছে গাইস, অনেক স্লোলি মিলতেছে। তোমরা দেখো এখানে কিন্তু অনেক আস্তে আস্তে মিলতেছে। তো এখানে কিন্তু প্রান্ত ভাইয়ের কাছে কিন্তু সুপার মেডিকেট আছে অনেকগুলা। তো এখানে কিন্তু জোন আর কিছুক্ষণ পরে কিন্তু মিলে যাবে। তো জোন মিলার পরে কি হয় তোমরা দেখো, আমরা তো মনে করছি জোন পুষার, তো যখনই জোন মিলবে তো এখানে কিন্তু প্রান্ত ভাই কিন্তু অলরেডি একটা সুপার মেডিকেট মারে দিয়েছে। আর সুপার মেডিকেট মারার পরে যখনই জোন মিলছে তখনই কিন্তু ওই জোন পুষারটা ডাইরেক্টলি উঠে গেছে। আর ওই জোন পুষারটা উঠে ডাইরেক্টলি ওরিয়ন দিয়ে একটা বাংলাদেশ টফানকে মেরে দেয়। তো বাংলাদেশ টফানকে মারার পরে কিন্তু এখানে ওরিয়ন হয়ে যায়, আর ওরিয়ন হওয়ার পরে কিন্তু প্রান্ত ভাই নক হয়ে যায়। নক যখনই ক্লিয়ার করবে তখনই কিন্তু ওই হ্যাকারটা মরে যায় আর আমাদের বুয়া হয়ে যায়। ফার্স্ট অফ অল আমরা জোন পুষার মনে করলো, এটা কিন্তু মোটেও জোন পুষার ছিল না, এটা কিন্তু এক ধরনের হ্যাক। আর তোমরা কিন্তু এই হ্যাকটা করছিলা কিনা, আর এটা কিন্তু আদৌ হ্যাক নাই গ্লিচ, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।